সাহারিতে যে খাবারগুলো অল্প বয়সে বৃদ্ধ হওয়া থেকে আপনাকে বাঁচাইয়া দেবে, মানে অল্প বয়সে যে বৃদ্ধ হওয়ার একটা ছাপ পড়ে যায় চেহারায়, অর্থাৎ চেহারার গ্লোটা নষ্ট হয়ে যায়, এটা থেকে রমজানের সাহারি আপনাকে বাঁচাইয়া দেয় যে খাবারগুলো আপনি খেলে। আল্লাহু আকবার। এই রমজানের রোজা আমাদের কতটা উপকারের জন্য এসেছে, এবং আল্লাহর হাফিজ ইসলাম রমজানের রোজা ছাড়াও নফল রোজা বেশি রাখতেন। এই জন্য আল্লাহর হাফিজ ইসলামের চেহারা ছিল সবচেয়ে সুন্দর, এবং আল্লাহর হাবিব ইসলামের চেহারা সবচেয়ে লাবণ্যময় সুন্দর ছিল। এবং সাহাবে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব যখন 50+ বয়স, এই যে আল্লাহর হাবিব ইসলাম 63 বছর হায়াতে জিন্দিগি পেয়েছেন, এই বয়সে যে আল্লাহর হাবিব ইসলামের বেশি চুল পাকে নাই, অল্প কয়েকটা চুল মাত্র পেকেছিল। আর আল্লাহর হাবিবের চেহারা ওই সময়ও সবসময় নুরানি জল করতো। সুবহানাল্লাহ। শুধু নবী হওয়ার কারণে নয়, নবী হওয়ার কারণে তো একটা রয়েছেই যে রাসূল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়েছেন। পাশাপাশি আল্লাহর হাবিবের যে খাবার গ্রহণ করার প্রক্রিয়া, রাসূল সাল্লামের যে স্বাস্থ্য সচেতনতা, যে খাবারগুলো রাসূল সাল্লাম খেতেন, এই জিনিসগুলোর কারণেও রাসূল সাল্লাম অনেক বেশি ফিট ছিলেন। আর এগুলোর ব্যতিক্রম, সুন্নাহ থেকে ব্যতিক্রম করার কারণে আমাদের অবস্থা আজকে এই নাজেহাল অবস্থা। তো মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই যে সাহরির সময় আমরা যে খাবারগুলো খাই, বেশিরভাগ খাবার, যেমন আমরা কি করি, আমরা ভাত খাই অনেক পরিমাণে, এরপরে আমরা ডাল খাই, এরপরে আমরা আলু ভাজি খাই, এই সবগুলোই শর্করা। অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন, এরপরে আলু ভাজি খাচ্ছেন, ভাতও যা আলু ভাজিও তা, এগুলো একটা না শুধু শর্করাই শরীরে ঢুকাচ্ছেন। এগুলো আপনার পেট আরও বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনার চর্বি বাড়বে, আপনি আরও মোটা তাজা হয়ে যাবেন, মোটা হবেন বেশি। কিন্তু শরীরে শক্তি বা এনার্জি আসার জন্য যেটা দরকার, আপনার চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য যে আপনার হরমোনগুলো দরকার, যে ভিটামিনগুলো দরকার, একটাও আপনি পাচ্ছেন না শর্করা ছাড়া, যার কারণে আপনার চেহারা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তো রমজানে যেহেতু শরীরকে নতুনভাবে তৈরি করার একটা সুযোগ থাকে, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকার কারণে অটোফেজি হওয়ার মাধ্যমে শরীরের কোষগুলা অনেক খারাপ কোষকে ভালো কোষ খেয়ে ফেলে, এবং অনেক মানে দুর্বল সেল কোষ এগুলো আবার নতুনভাবে সতেজ হয়ে যায়। তো রমজান একটা গুরুত্বপূর্ণ সুযোগ এই জিনিসটা থেকে বেঁচে থাকার জন্য। এই সাহারিতে যেটা করবেন, ভাতের পরিমাণ কম খাবেন। 2 নম্বর যেটা করবেন, আপনি আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস এই টাইপের খাবার একটু বেশি খাবেন, ভাত পরিমাণে কম খাবেন। 2 নম্বর হচ্ছে অবশ্যই একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন, একটা বা 3টা খেজুর। সাহারিতে খেজুর খুব জরুরি একটা বিষয়। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ব্যাপারে বলতেন, কোনো ব্যক্তি যদি আজওয়া খেজুর 60টাও খেতে পারে একদিন, ওই দিন ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো বিষ ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। কত মারাত্মক গুরুত্বপূর্ণ কথা। খেজুরে এত পুষ্টি আল্লাহ দিয়েছেন, ইলেকট্রোলাইট রয়েছে এটার মধ্যে, ফ্রুক্টোজ গ্লুকোজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্লুকোজ দিয়ে ভরপুর করে দিয়েছেন। এগুলো শরীরে এনার্জি দেয়, এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খেজুরের মধ্যে উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য খেজুর খান, হালকা শশা খান, টমেটো জাতীয় যে রয়েছে টমেটো খান। এই জিনিসগুলো আপনাকে এই সৌন্দর্য বর্ধনের জন্য কাজে দেবে, চেহারার উজ্জ্বলতা ভালো করবে, চেহারা সুন্দর হয়ে যাবে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে শরীরকে ভালো রাখবেন।